নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। ভোর রাতে গ্রেপ্তার অভিযুক্ত গোলাম মাসুদ মোহাম্মদ। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের ভাইপো গোলাম মাসুদ মোহাম্মদের টোটো রিক্সা করে মাঝে মধ্যে স্কুলে যেত নাবালিকা। সম্প্রতি সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে শহরের তিস্তা উদ্যান এলাকায় নিয়ে যায়। এরপর তাকে জোর করে একটি চকলেট খাওয়ায়। এরপর ছাত্রীটি তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে তিস্তা পারে নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন নিগ্রহ চালায় অভিযুক্ত। এরপর তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ছাত্রীর দাদুর অভিযোগ, এরপর থেকে মনমরা হয়ে থাকতো নাতনি। তার মা কেন মনমেরা সেই কারণ জানতে নাতনিকে চেপে ধরতে সব খুলে বলে। অভিযুক্ত টোটো চালকের কাকা তাদের গ্রামের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটে পড়ে ক্লাস 8 এ পড়ে। হ্যাঁ তৃণমূলের পঞ্চায়েত ছিল, এখন নাই। মানে কে ছিল? ও নূর পঞ্চায়েত। হ্যাঁ, নূর, ওর নাম নূর। কার নাম নূর? ওই যে পঞ্চায়েত, আচ্ছা, ওর 5 বছর আগে। হ্যাঁ, কাকা। কাকা হয়। হুম। বলছি আপনার নাতনিকে নিয়ে গেল, আপনার নাতনি গেল কেন? না, সেটা আমরা জোর করে কি খাওয়ার সাথে মিশাই দিয়ে গেছে, টেবিলের চকলেট, সেটা আমরা কি করে জানবো? বলে একদিনে নিয়ে গেছিল না ঘটনা? ঘটনা একদিনই হয়েছে। ছেলেটা কি এখন এলাকায় আছে? না না, ও পালাতো। ছেলেটা পালিয়েছে। ছেলে পালিয়েছে। আমরা কঠোর শাস্তি চাচ্ছি, জীবনে যাতে ওর বেল না পায় বা এর মধ্যে ফাঁসির অর্ডার চাই। আমাদের এটা, অন্য কিছু না। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। নাবালিকাকে শারীরিক পরীক্ষার পর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শনিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার ক্রান্তি থানা এলাকা থেকে অভিযুক্ত গোলাম মাসুদ মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিমবাংলার মমতা সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন প্রতি ঘন্টায় প্রতিদিনে মা বোনদের ইজ্জত যাবে। হাজার হাজার অভয়াকাণ্ড গ্রাম বাংলার বুকে ঘটে যাচ্ছে। তৃণমূল এবং প্রশাসন সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে 13 বছর মেয়েকে ধর্ষণ করা হলো, একদিন নয় দিনের দিন দিন তারপর অত্যাচার হলো। সে থানায় এফআইআর করতে আসছে, মহিলা থানায় থেকে ঘন্টা পর ঘন্টা বসে রাখা হচ্ছে। কোথায় তুরন্ত থেকে আসামিকে অ্যারেস্ট করবে সেটা না করে মেয়েটাকেই থানায় বসে রাখলো 5 ঘন্টা। মোহাম্মদ জসিরউদ্দিন না কি তার নাম শুনলাম আমি, অবিলম্বে পুলিশ থেকে গ্রেপ্তার করুক। অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। যে ঘটনাটা করেছে অত্যন্ত নক্কারজনক ঘটনা। যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে, যে মেয়েটাকে এই ধরনের ঘটনা করেছে, আমারও বাড়িতে মেয়ে আছে, তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি এই ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটা আমরা চাই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।